আসসালামু আলাইকুম। আসলে দেখেন এই যে গ্রামগঞ্জে কিন্তু আসলে ডাইক ধরে ডাইক পাখি দূর দূরান্ত থেকে কিন্তু আসলে অনেকে এই ডাইক পাখি ধরতে আসছে। আসলে আজকে ডাইক পাখি তারা ধরে আসলে খায় না বিক্রি করে, আসলে বিষয়টা একটু জানার খুব কৌতূহল আমার। সেজন্য আমি একটু যারা ডাইক ধরছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ডাইক দেখেন কিভাবে তারা ডাইক শিকারি করে, আপনারা আমার সাথে থাকবেন, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই সেই ডাইক পাখি, আসলে ডাইক পাখির কিন্তু এটা ফাঁদ, কিভাবে আপনার মনে করেন যে ফাঁদ দিয়ে ডাইক পাখি ধরে সেই বিষয়ে একটু কথা বলবো, এবং ডাইকগুলো আসলে কিভাবে খায় না বিক্রি করা হয় সেই বিষয়ে একটু যারা ডাইক ধরে সেই ভাইয়ের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার বাড়ি কোথায়? কামাল খান। কামাল খান। তা আপনারা ডাইক কতদিন যাবত ধরেন? একদিন পর পর। এটা কি আপনার মনে করেন যে দিনে কয়টা ডাইক ধরতে পারেন? না, 2টা 3টা 4টা করে মারুন দা। কোন সময় 10-15টা আসে। না, অত আহে না। তে ডাইকে একটা করে ডাইক আপনারা বিক্রি করেন না খান? খাই। তে আপনার বিক্রি করলে একটা ডাইক কত বিক্রি করা যায়? 150 200। 150-200। শুনতে পেলেন একটা ডাইক কিন্তু আসলে এরকম 200। এবং এই ডাইকের মাংস খাইতে কেমন, এখানে এক মুরব্বী আছে তার একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ভালো ভালো এই যে ডাইকের মাংস খাইতে কেমন লাগে? ভালো লাগে। স্বাদ লাগে? আর এমনি এমনি মনে করেন যে 10-15 টাকার দিনে ধরন যায় না? না না না, তাহলে দুইজন মানুষে যে কাম খরচ করে আইছেন পুষিব। ধান কাটপারে তো পাখে নাই, সেই জন্য আইছি শখ করে। আচ্ছা আচ্ছা। এই যে আনাই জামুগা বাড়ি মনে করেন এনু শখ করে আইছি আমরা, গেলে ব্যবসা করি না, ব্যবসার জন্য না, আসলে আমরা দেখবো আসলে ফাঁদ কিভাবে বানায়। শিকারি ভাই কিন্তু করতেছে, দেখা যাক কি সুন্দর করে ফাঁদ পাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে ডাইক ধরার চেষ্টা করলাম, তারা আসলে নমুনা দেখি বুঝে কোথায় ডাইক আছে কিনা না আছে। তাহলে এখানে কোনো ডাইক নাই না ভাই? না না না, এটা বুঝলেন কি ভাই? ওই যে আমরা পালাম ওই যে দূর পানা দূর পারে। দূর পারে ওই জায়গায় ফাঁদ পাতেন। ফাঁদ পাতার এই যে যন্ত্রটা দিয়ে একটু, এই যে ফাঁদ পাতার যন্ত্র, পাশে সুন্দর ডাইক, সাধারণ দৃশ্য সকালবেলা আসলে তাদের সাথে সাক্ষাৎ, সেই জন্য ভিডিওটা করা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।